আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সাব্বির আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাব্বির বাইরে যাওয়ার জন্য এখন কলেজ আসছি। কলেজ থেকে এখন বাইরে যাওয়ার জন্য বের হয়ে গেছি বন্ধুদের সাথে। তো ওরা সবাই রেলে করে যায় প্রতিদিন, যারা রেলে করে যায় ওদের সাথে আমি আজকে এখানে চলে আসছি রেলে করে যাওয়ার জন্য। তো আজকে কলেজে আসছি, কলেজে একটা ক্লাস হচ্ছে না, কারণ এখানে বড় ভাইরা ইফতার মাহফিল করতেছে। তো সেজন্য আমরা এখন ওরা সবাই কে নাকি মার্কেট করবে, সেজন্য আমরা এখন নিউ মার্কেট যাচ্ছি রেলে করে। সুব্রা নিউ মার্কেট যাওয়ার জন্য আমরা এখন রেলে উঠে গেছি। তো এখন রেল দাঁড়াই আমাদের জন্য এখানে কলেজের এখানে। তো এখন রেলে করে যাচ্ছি আমরা, তো বন্ধু কয়েকজন। মূলত এখানে আমার যাওয়ার কোনো কথাই ছিল না, আর ওরা যেহেতু রেলে করে যাবে, তো এখন আমি এখানে কী করবো, তো সেই জন্য আমি ওদের সাথে যাচ্ছি। তো এখন বসে আছি রেলের মধ্যে। এখন কী করছি, বন্ধুকে ক্যামেরা ধরে দিয়েছি, বন্ধু ভিডিও করে দিচ্ছে। তো এখানে একটা জিনিস দেখতেছি, রেলের একটা ইঞ্জিন। তো এখানে বগিগুলো ছাড়া শুধু ইঞ্জিনটাই চালিয়ে নিয়ে আসছে। তো এখন আমি কোন জায়গায় আসছি আমি নিজেই জানি না, কারণ আমি প্রথম রেলে করে নিউ মার্কেট যাচ্ছি। তো আমরা চলে আসছি। তো আমরা এখন বটতলি আসছি। তো বটতলি থেকে এখন বটতলি রেল স্টেশনে আসে দেখতেছি এখানে অনেকগুলো রেল। তো আমার সামনে যে ইঞ্জিনটা দেখতেছি ওইখানে দেখেছি এই ইঞ্জিনটা আমাদের আগে চলে আসছে। সেভরিয়ান আমি আমার জানার মধ্যে এখানে প্রথম আগে আসছি নাকি ছোটোবেলায়, তো এখন আমি কিছু মনে নেই। তো এখন আবার প্রথম আসছি সব বন্ধুদের সাথে। তো এখানে ওই পাশে রেলগেট দেখতেছেন, এটা এখান থেকে নাকি চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে চট্টগ্রাম আসবে। তো এখানে অনেক নতুন নতুন ইউনিক ইউনিক জিনিস দেখতেছি আমি এখানে। তো আপনার অনলাইনে জিনিস যেগুলো মানে চট্টগ্রামের ভিতর বানায় তৈরি করে, এগুলো ঢাকা নিয়ে যাচ্ছে রেলে করে। তো এখানে দেখতেছেন ঐতিহ্যের ধারা, এগুলো ভাঁজ দিয়ে তৈরি করে, আমাদের গ্রামের পাশে ধারা বলে। তো এগুলোও নিয়ে যাচ্ছে দেখি রেলে করে ঢাকা। তো এখানে জিনিসগুলো রাখছে। তো এখন বন্ধুরা গবেষণা শুরু করে দিছে এই রেলটা নিয়ে। একজন বলে এখান থেকে সিলেট যাই, সিলেট থেকে নাকি ঢাকা যায়, আরেকজন বলে শুধু চট্টগ্রাম থেকে শুধু ঢাকায় যায়। তো আমি লোক একজন থেকে জিজ্ঞেস করছি, উনি বলছে চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এটা ঢাকা থেকে চট্টগ্রাম আসবে। সেখানে তো এখানে ক্যামেরার পিছনে আছে ফয়সাল, তো আমাদের সাথে আছে সামনে হচ্ছে তাকি, মাহফুজ, শোয়েব, তারপর তো এবার দিয়ে দুজন দেখতেছি, এগুলো হচ্ছে দীপ্ত, আর তারপর দিয়ে দীপ্ত এর একটা ফ্রেন্ড। তো আমরা এখানে ঘুরতেছি, তো রেল থেকে নামে। তো এই বটতলী রেল স্টেশনটা চট্টগ্রামের মধ্যে অনেক বড়। তো এখানে একসাথে 3-4টা রেল চলে আসছে। সব এখানে ইউনিক জিনিস কি দেখছি বলতে গেলে, ইউনিক জিনিস এগুলোই দেখতেছি। মাল সামান জিনিসগুলো যেগুলো এখান থেকে অর্ডার দিয়ে ঢাকায় নিয়ে যায়, এগুলো নেওয়ার জন্য আলাদা একটা রেল আছে দেখি। শুধু মানুষ না, শুধু এমনি জিনিস নেওয়ার জন্য অনেকগুলো ভবি আলাদা করে তৈরি করছে দেখি। তো এখন এয়ারপোর্টের মধ্যে বিমানের মধ্যে যেরকম চালান এগুলো তুলে আর ওঠানামা করে, তো সেম এরকম এখানে রেলের মধ্যে দেখা নেওয়ার জন্য বা বিভিন্ন দেশ নেওয়ার জন্য জিনিসগুলো ওঠানামা করতেছে। তো আবার ওদিক দিয়ে যাই আর একটা ইউনিক জিনিস দেখতেছি, বিদেশ থেকে নাকি বাইরের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে যে গাড়িগুলো আসে, এগুলো নাকি বাংলাদেশে প্রথমেই চট্টগ্রামের মধ্যে আসে। তো জাহাজে করে গাড়ি যেগুলো আছে এগুলো চট্টগ্রামের মধ্যে আসে নাকি এখান দিয়ে। আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এটা মনে হচ্ছে আমি এখানে তৈরি করছি, কিন্তু ওরা থেকে আবার পরবর্তীর মধ্যে দেখতেছি এটা রেলের ভিতরে ঢুকাচ্ছে। তো এখানে আঙ্কেল একটা থেকে জিজ্ঞেস করছে, উনি বলতেছে এই ব্র্যান্ড নিউ গাড়ি এখান থেকে রেলে করে ঢাকায় শোরুমে নিয়ে যাচ্ছে। তো শুনে অনেক ভালো লাগছে। তো এখন আমরা বন্ধুরা এখানে দেখতেছি এই জীবনের প্রথম একদম ব্র্যান্ড নিউ গাড়ি রেলে করে। গাড়ির জন্য আলাদা একটা রেল আছে বাংলাদেশের মধ্যে, এটাই প্রথম জানতে পারি আমি। কারো থেকে আমি শুনিনিও, আমি চোখের দেখায় এই প্রথম দেখছি। তো এটা কালকে বাড়িতে আসার সময় দেখছি। তো আমি এখানে ঢুকছি ভিতরে, আর বেশি ভিতরে ঢুকিনি, ঢুকতে পারতাম তবে ঢুকিনি, আঙ্কেলরা কিছু বলে কিনা সেই জন্য। তো পরবর্তীর মধ্যে দেখতেছি ওনারা আমাদের সাথে কথাগুলো শেয়ার করতেছে, বলতেছে এগুলো এরকম এরকম জায়গা থেকে আসে, এরকম এরকম করে মানে এখান থেকে ঢাকা শোরুমের মধ্যে নিয়ে যাই। তো ওনাদের কথা বুঝে মনে হচ্ছে আমরা ঢুকতে পারতাম, আসলে আমরা অর্ধেক ঢুকছি যে কিছু বলেনি, ওনারা রেখে রাখছে এমনি, সেজন্য আমি এমনি ঢুকিনি। সেটা সত্যি কথা লজ্জায় ঢুকিনি। এটা নিয়ে একটা আমার পেজের মধ্যে ভিডিও করব আমি, আরও কয়েকজনকে নিয়ে ভিডিও করছি, আর বিভিন্ন ধরনের জিনিস ভিডিও করছি। আমার মনে চান্স ছিল, এখন একজন বন্ধুর মোবাইলে ভিডিও করছি, সেগুলো এখানে অ্যাড করতে পারিনি। এগুলো পরবর্তীর মধ্যে আরেকটা নতুন ব্লগ তৈরি করে আপনাকে দেখাবো। সেপ্টেম্বর আপনার সাথে কথা বলতে বলতে একদম স্টেশনের শেষ পয়েন্টে চলে আসছি। তো এখন আমরা বন্ধুরা চলেছে, আমরা দিয়ে গাড়ির জন্য যাইতে যাইতে, আর বন্ধু দুজন ওরা খেয়াল করিনি, ওরা মার্কেটে দিয়ে গেছে গা। তো আমরা এখন 3জন আছি, এখন আমরা 3জন এখন মার্কেটে দিয়ে যাচ্ছি, আর ও ম্যাপ দেখতেছে মানে চট্টগ্রাম থেকে ঢাকার কীরকম কীরকম যাবে ম্যাপটা দেখতেছে, কারণ ওই যে বলছি রেলটা নিয়ে গবেষণা করতেছে ওরা। তো এখন ও আমাকে ম্যাপটা দেখাচ্ছে, বলতেছে এরকম এরকম, ওকে এটা নাকি বুঝে যাচ্ছে। তো ও যেটা বলতে এটা ঠিক। তো শেষ ম্যাপটা দেখছি এখন, আর এখানে আমরা সুইফট এখন আমরা বের হয়ে যাবো। তো এখানে এসে দেখতেছি একদম বিদেশের মধ্যে যাওয়ার সময় বিমানে করে যাওয়া যায়। তো এখন লাগেজ নিয়ে এখন সবাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে আর্মি আর বিভিন্ন ধরনের মানুষ, তো লাগেজ বিভিন্ন ধরনের জিনিস নিয়ে রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সুইফট তো এখানে এদিক দিয়ে যখন ঢুকতেছে একদম এয়ারপোর্টের মতো,
এই সৌদি আরব যাওয়ার সময় এয়ারপোর্টে যেমন ঢুকছি একদম বিমানে যাওয়ার জন্য চেকিং টেকিং করতেছে সেম এইভাবে এখানে চেকিং করে মেশিন টেশিন সব রাখছে। তো আমি আমার বলতে এই যে সত্যি কোন দিকে যাবে বলতে এইদিকে আমি বিশ্বাস করছি আমি ভয় পাচ্ছি মানে আমাদের তো কোনো টিকিট টেনে ঢুকতে দিবে কিনা এখানে। তো তো এখানে একদম ঢোকার সাথে সাথে দেখতেছি দেখে তো আমি অবাক, কারণ আমি প্রথম দেখতেছি রেল স্টেশনে এরকম। তো রেল স্টেশনটা দেখতেছি একদম বিমানের এই এয়ারপোর্টের মতো একদম। তো এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যে এরকম সেম টু সেম এরকম করে করার চেষ্টা করছে ওরা, যদিও এটা সরকারি সেজন্য করছে এরকম। তো এখন আমরা বের হচ্ছি এখান থেকে, তো বের হয়ে তো আরও দেখতেছি একদম এয়ারপোর্টের থেকে একদম বের হয়ে এয়ারপোর্টের সামনে যে গাড়িগুলো আছে একদম বিদেশের থেকে মানুষ আসে সময় যারা গাড়ি নিয়ে যায় ও পরিবাররা, তো এরকম গাড়ি নিয়ে নিয়ে সবাই দাঁড়িয়ে থাকছে। বিভিন্ন জন গাড়ি নিয়ে আসতেছে রেলের জন্য, আর বিভিন্ন জন যাচ্ছে তো একদম এখানে লাগিয়েছে কেনার জন্য যেরকম গাড়ি লোহার কতগুলো গাড়ি ভিতরে বের করে কারের মধ্যে তোলার জন্য যে গাড়িগুলো থাকে এগুলি আছে। আর এখানে কর্মচারী আছে একদম এয়ারপোর্টের মতো, তো বাইরে হয়ে দেখতেছি একদম এয়ারপোর্টের মতো। তো আজকে ব্লগের মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা।